দুই সতীনের পুজো, মা আগমেশ্বরী ও মা মহিষখাগীর পুজোয় ভাসল শান্তিপুরবাসী। সারা ভারতবর্ষ জানে তন্ত্রসার গ্রন্থ সংকলনকর্তা পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা। তারই বংশধর সার্বভৌম আগমবাগীশ সুপণ্ডিত তন্ত্র সাধক ছিলেন। এই তান্ত্রিক রত্নগর্ভ সার্বভৌম আগমবাগীশ তার আরাধ্যা দেবা মহাকালীর প্রতিষ্ঠা করেন। পরে ওই দেবী মা আগমেশ্বরী নামে প্রতিষ্ঠা লাভ করেন আগমবাগীশের নাম অনুসারে। প্রায় 500 বছরের পুরনো এই পুজো, শোনা যায় তান্ত্রিক সার্বভৌম ধ্যান যোগে তার আরাধ্যা দেবীর যে মূর্তি দেখিয়েছিলেন, সেই মূর্তিকেই তিনি নিজে হাতে চিত্রিত করেছিলেন মাতা আগমেশ্বরীর মধ্যে। প্রতিমার উচ্চতা প্রায় 20 ফুট, দৈর্ঘ্য প্রস্থে অনুরূপ সামঞ্জস্যপূর্ণ। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় এই দেবীর আরাধনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জন মানুষের আগমন হয় এই পুজোকে ঘিরে। 36টি ব্যঞ্জনে মাকে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ এখানে আচার শুদ্ধাচার এইটাকে আগে গুরুত্ব দেওয়া হয়। যারা ভোগ রান্না করেন তাদের বরগোস্বামী বাড়ির দীক্ষিত গৃহবধূ হতে হবে। বরগোস্বামী বাড়ির যারা অন্যান্য বধূ দীক্ষিত নন তারা কিন্তু এই ভোগ রান্না করতে পারেন না। দীক্ষিত গৃহবধূরা আগের দিন হবিষ্যান্ন গ্রহণ করেন, করে পরের দিন সম্পূর্ণ উপবাসে থেকে এই ভোগ রান্না করেন। এই ভোগের যে উপাচার তার মধ্যে 36 ব্যঞ্জন করা হয়। এই সময়ে যত রকম তরিতরকারি, যত রকম ডাল, শাক ইত্যাদি সমস্ত কিছু মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আর ভক্তদের বিতরণের উদ্দেশ্যে পুষ্পান্ন যে হয়, সেই পুষ্পান্নে আপনার 14 কুইন্টাল অর্থাৎ প্রায় 39 মণ মতো গোবিন্দভোগ চাল, 1.5 কুইন্টাল ঘি, 1 কুইন্টাল কাজু, 1 কুইন্টাল কিশমিশ ইত্যাদি দিয়ে যে পুষ্পান্ন ভোগটা হয়, এটা ভক্তদের বিতরণ করা হয়। পাশাপাশি নদিয়ার শান্তিপুরের আরেকটি পুজো মাতা মহিষখাগী, এটিও প্রায় 500 বছরের প্রাচীন পুজো। জানা যায় প্রায় 108টি মহিষ বলি হতো এই পুজোয়। মাকে ভোগ নিবেদন করা হয় পান্তা ভাত, খয়রা মাছ, রুই মাছ দিয়ে। লোকমুখে শোনা যায় মাতা আগমেশ্বরী ও মাতা মহিষখাগী দুই সতীন। বিশেষত সেই কারণেই দুই মাকে একই সঙ্গে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়, একই দিনে আলাদা আলাদা সময়। এক কথায় বলা যেতে পারে এই কালী পুজোতে মাতা আগমেশ্বরী ও মাতা মহিষখাগী মাকে নিয়ে শান্তিপুরবাসী উন্মাদনা আবেগ তুঙ্গে। বৈশিষ্ট্য বলতে আমাদের পুজো সব রীতি মেনেই হয়। বৈশিষ্ট্য বলতে কত বছরের প্রাচীন? এটা প্রায় 450 থেকে 500 বছরের প্রাচীন শোনা যায়। আর রাজা কৃষ্ণচন্দ্রের আমলের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এক সাধক প্রথমে পুজো করতেন, তারপরে ওনাকে দায়িত্ব দেন, উনি ধাপে ধাপে এটা চলে আসে। এখন বর্তমানে বারোয়ারির আন্ডারে আছে। আর মায়ের ভোগ বা মায়ের ভোগের একটা বিশেষত্ব আছে, যেটা আমাদের বাড়ির মেয়েদের যেরকম ইয়ে হয়, ভোর 4টের সময় দধিমঙ্গল হবে, তারপরে দুপুর 12টায় ঘট প্রতিষ্ঠা হবে, রাত 12টার সময় পূজায় বসবেন। আর যেহেতু মহিষ বলি হতে 108টা হতে হতে আমাদের ভোর হয়ে যায়, যার জন্য পরের দিন আমাদের ওই যজ্ঞর পর্বটা শুরু হয়। আর আমাদের রীতি হচ্ছে পান্তা ভাত, খয়রা মাছ আর রুই মাছ মাকে এটা দিতে। আচ্ছা, আর আরেকটা যে রীতি শোনা যায় যে মা মহিষখাগী মাতা এবং আগমেশ্বরী মাতা দুজনে একসাথে নিরঞ্জনে বেরোন না, তার কারণটা কি? এটা কারণ আমি তো বয়স আমার অল্প, তা শোনা যায় যে ওনারা হচ্ছে দুই সতীন। কোনো একটা সময় দুজনে একই সময় বেরিয়েছেন, বিকেলে নিরঞ্জন হতো, তখন নিরঞ্জনের পথে দুজনের ধাক্কা লাগে আমাদের ঠাকুরের মায়ের একটু ক্ষতি হয়েছিল, যার জন্য তখন থেকেই সেই রীতি এখনো মেনে আসছি যে আলাদা সময় যেতে হবে। আমাদের 4টের সময় নিরঞ্জনের পথে পথ পরিক্রমা করে 45 মিনিট সময় লাগে। আর আগমবাগীশ তো উনি রাত্রে বেরোন একটু। নদিয়া থেকে সমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।